এশো কোরআন শিখি প্রোগ্রামে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সালিম। দর্শক শ্রোতা এবং শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এশো কোরআন শিখি বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় চলে আসছি। এশো কোরআন শিখি বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় প্রথমে যে আলোচনা রয়েছে তা হচ্ছে ইলমুত তাজউইদ। ইলম মানে হচ্ছে জ্ঞান, আর তাজউইদ মানে হলো সুন্দর করা। তিলাওয়াতের সিস্টেমকে, পদ্ধতিকে সুন্দর করা, এই ব্যাপারে কিছু জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে, কিছু শিখতে হবে। তাজউইদ, এই তাজউইদ শব্দের আবিধানিক অর্থ হলো বিন্যাস করা, সুন্দর করা ও সাজানো। পারিভাষিক অর্থে যে ইলমের মাধ্যমে আল কোরআনুল কারিমের প্রতিটি মখরাজ ও সিফাত যথাযথভাবে জানা যায় তাকে ইলমুত তাজউইদ বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তাজউইদ সহকারে কোরআন তিলাওয়াত করা এটা হলো ওয়াজিব, আর শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করা এটা হলো ফরজে আইন। ইলমে তাজউইদে পারদর্শী হওয়া, যথাযথ ইলমে তাজউইদের জ্ঞান অর্জন করা এটা হলো ফরজে কিফায়া। যেটা ফরজে আইন করা হয়েছে এটা সবার জন্য বাধ্যতামূলক, আর যেটা ওয়াজিব করা হয়েছে অবশ্যই এটাকে আপনাকে যথাযথ তাজউইদের ব্যবহার করতে হবে। আর যেটা ফরজে কিফায়া করা হয়েছে সেটা যুগে যুগে সব মানুষের পক্ষ থেকে যদি কিছু সংখ্যক মানুষ শিখে, তারা যদি অন্যদের কাছে জ্ঞানটা ছড়িয়ে দেয়, তাহলে সবার এই দায়িত্ব পালন করা হয়ে যাবে। এখানে আমরা আরও কয়েকটি বিষয় জেনে নিব। কোরআন তিলাওয়াতের 3টি তর্জ বা ঢং বা গতি রয়েছে। 1 নম্বর হচ্ছে তরতিলুন। এই তরতিল মানে হলো ধীরে ধীরে। আপনি কোরআন মাজিদ তিলাওয়াত করার জন্য একটা সিস্টেম ফলো করতে পারেন, তাহলে একদম ধীরে ধীরে তিলাওয়াত করবেন। যেমনটা বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আসুন যে তাদউইরুন। তাদউইর মানে হলো মধ্যম পন্থায়, মধ্যম গতির তিলাওয়াত। 3 নম্বর হচ্ছে হাদারুন। হাদার মানে হাদার, হাদারুন, হাদার। হয়তো আমাদের দেশে বেশিরভাগ সবাই হদর বলে আর কি, হদর হিসেবে পরিচিত। তো হাদারুন মানে হলো দ্রুত গতি, মানে খুব তাড়াতাড়ি তিলাওয়াত করা। আমরা লক্ষ্য করি যে আমাদের যারা হাফিজে কোরআন তারা অনেক বেশি দ্রুত তিলাওয়াত করতে পারে, তার কারণ তারা এটাকে মুখস্থ করেছে। আর বেশি পড়ার জন্য বা মুখস্থ করার জন্য এটাকে বেশি তাড়াতাড়ি পড়তে হবে। তবে তাড়াতাড়ি পড়তে গিয়ে যেন কোনো তাজউইদ না ছুটে যায়, মাখরাজ সিফাত যেন পরিবর্তন না হয়ে যায়, হরকতের পরিবর্তন না হয়ে যায়, সবগুলি বিষয়ে খেয়াল রাখতে হবে। যথাযথ তিলাওয়াত করে তাড়াতাড়ি পড়তে হবে। এবার আসুন মধ্যম গতি। একটা হলো ধীরে ধীরে, একটা হলো তাড়াতাড়ি। তো এই দুইটার মাঝখানে একটি হলো মধ্যম গতির তিলাওয়াত। তো আমি একটু এইটাও পড়ছি, এটাও পড়ছি, আপনারা লক্ষ্য করুন। তাড়াতাড়ি যেভাবে আমরা পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবার আসেন মধ্যম গতির তিলাওয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই হলো একদম বেশি ধীরে ধীরে নয়, আবার তাড়াতাড়িও নয়, এটা হলো তাদউইর। তাহলে তারতিল যেটা প্রথম দেখালাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার যদি মন চায় যে আপনি কোরআন মাজিদ নিয়ে একদম ধীরে ধীরে একটু একটু করে তেলাওয়াত করবেন, আপনি করুন। অথবা কোনো প্রোগ্রামে, কোনো মজমায়, কোনো অনুষ্ঠানে যদি তিলাওয়াত করতে, তখন আপনি এভাবে ধীরে ধীরে তিলাওয়াত করুন। আপনি যে কোনো জায়গায় যে কোনো সময় আপনি ধীরে ধীরে তিলাওয়াত করতে পারবেন। বিশেষ করে নামাজে আমরা মধ্যম গতির তিলাওয়াত করি। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন।
তো নামাজে আমরা সবসময় মধ্যম গতির তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। আর কোরআনকে মুখস্থ করার জন্য বা বেশি তিলাওয়াত করার জন্য যখন প্রচুর পরিমাণে পড়ব তখন আমরা এভাবে তাড়াতাড়ি বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, অথবা আরও তাড়াতাড়ি পড়া যেতে পারে। মূল কথা হচ্ছে যত তাড়াতাড়ি পড়েন আর যত ধীরে ধীরে পড়েন, যত মধ্যম গতিতে পড়েন না কেন, মখরাজ, সিফাত, তাজবিদ, মাদ, গুন্না, কলকলা সবগুলি যথাযথভাবে আপনাদেরকে আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তাজবিদ সহকারে সুন্দর করে কোরআন মাজিদ তিলাওয়াত করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। শিক্ষার্থী বন্ধুরা, এই পৃষ্ঠায় আরও রয়েছে বেশ কিছু প্রশ্ন উত্তর। তো প্রশ্ন উত্তরগুলি আমরা যেভাবে এই বইয়ের মধ্যে সাজিয়েছি, যে পাঠ মানে যে অধ্যায়টা আমরা পড়ব ওখান থেকে কিছু প্রশ্ন শিক্ষার্থীদের থেকে যায় সব সময়। তো আমি একজন মানুষ, আমাকে তো সব মানুষ সব কাছে পাচ্ছে না। এই বইটি লক্ষ লক্ষ বই মানুষের কাছে চলে গেছে বা চলে যাচ্ছে বা চলে যাবে ইনশাআল্লাহ। তাহলে সব মানুষই কিন্তু আমাকে পাবে না। যখনই আমার ভিডিওটা দেখবে, আমার ক্লাসটা দেখবে অথবা বইটা পড়বে, তখন শিক্ষার্থীর দিলের ভিতরে কিছু প্রশ্ন জাগে, কিছু প্রশ্ন তৈরি হয়। আমার এই দীর্ঘদিনের শিক্ষকতার অভিজ্ঞতায় যে সমস্ত প্রশ্নগুলো আমাকে শিক্ষার্থীরা করেছেন, আমি বুঝতে পেরেছি এক একটা অধ্যায় শেষ হলে বা এক একটা অধ্যায় পড়াইতে গেলে শিক্ষার্থীরা কোন ধরনের প্রশ্ন করতে পারে। তো আমার অভিজ্ঞতার আলোকে আমি এইভাবে প্রশ্নগুলো সাজিয়েছি। লক্ষ্য করুন, এখানে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর এখানে পাবেন ইনশাআল্লাহ। তো আমি চেষ্টা করেছি যে যাতে করে শিক্ষার্থীদের সব মনের কথাগুলি এখানে লেখা যায়। আর এই বইটা আপনারা জানেন এমনভাবে সাজানো যেখানে শিক্ষার্থীদের মনের কথাগুলি রয়েছে। দেখতে থাকুন, শিখতে থাকুন। আমরা এবার যাচ্ছি 11 নম্বর পৃষ্ঠায়। 11 নম্বর পৃষ্ঠায় এখানে মাখরাজ নিয়ে আলোচনা করা হয়েছে। এখন মাখরাজ সংক্রান্ত বিষয় যদি আমি আপনাদেরকে তুলে ধরতে চাই, মাখরাজ নিয়ে আমরা যা বুঝি, ছোটোকাল থেকে যা দেখে আসছি, আমাদের উস্তাজগণ অথবা অন্যান্য শিক্ষকরা ছোটোদেরকে মাখরাজ পড়াইতে অনেক শাস্তি, অনেক মারধর, অনেক ব্যত্রাঘাত করেছে বা করছে। আমি আপনাদের জন্য এটা পরামর্শ দিতে চাই, একটা ছোট মানুষ তার এই কষ্ট করে এই মাখরাজগুলি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করুন আপনারা, আমাদের যে এই বইয়ের কাভারের শেষে দেখবেন এই যে মাখরাজের চিত্রটি রয়েছে, লক্ষ্য করুন। এই চিত্রটি হচ্ছে এই গলা থেকে ঠোঁট পর্যন্ত। যেমন এই জায়গাটা হলো গলা, এটা হলো জিহ্বা আর এটা হলো ঠোঁট। মাখরাজ হচ্ছে 3 জায়গা। এটাকে আমি বলি বৃহত্তম মাখরাজ, মানে বড় মাখরাজ 3টি। বড় মাখরাজ কয়টি? 3টি। একটা হলো গলা, জিহ্বা, ঠোঁট। এবার আসুন তাহলে যেখানে বৃহত্তম আছে সেখানে ক্ষুদ্রতম থাকতে হবে। ক্ষুদ্রতম মানে হচ্ছে ছোট। ছোট মাখরাজ হচ্ছে 15টি। হয়তো এই কথা আর কখনো শুনেন নাই। আমি এটাকে যেভাবে গবেষণা করেছি যে গলা, জিহ্বা, ঠোঁট এই 3টা হলো বৃহত্তম মাখরাজ। গলার ভিতরে 3 মাখরাজ, জিহ্বার ভিতরে 10 মাখরাজ, 10 এ 3 13, আর ঠোঁটের মধ্যে 2 মাখরাজ, 13 আর 2 15। এই 15টি হচ্ছে ক্ষুদ্রতম মাখরাজ। বৃহত্তম 3টি জায়গা থেকে 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। আমার কথাটা আবারও শুনুন, বৃহত্তম 3টি জায়গা থেকে, কি কি? গলা, জিহ্বা, ঠোঁট। এই বৃহত্তম 3টি জায়গা থেকে ক্ষুদ্রতম 15টি মাখরাজের মাধ্যমে, মাখরাজ মানেও কিন্তু উচ্চারণের জায়গা আর কি, মানে বের হওয়ার স্থান, যেখান থেকে বের হবে আওয়াজটা, সাউন্ডটা, ওই জায়গাটা হলো মাখরাজ। তাহলে গলা থেকে যদি 3টি হয়, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, আর জিহ্বা থেকে 10টি, 4 থেকে একেবারে 13 পর্যন্ত। এই জিহ্বা থেকে 10টি ক্ষুদ্রতম মাখরাজ, আর বৃহত্তম হলো জিহ্বা। আর গলা হচ্ছে বৃহত্তম, ভিতরে 1 নম্বর, 2 নম্বর, গলা শুরু, মধ্যখান, শেষ। এটাকে বলি আমরা হলকের শুরু হইতে, মধ্যখান হইতে, শেষ ভাগ হইতে। তাহলে এখান থেকে 3টি, এখান থেকে 10টি, এর 13টি। আর ঠোঁটে আছে 2টি। তো ঠোঁট একটা বৃহত্তম মাখরাজ, তার ভিতরে আছে 2টি। জিহ্বা একটি বৃহত্তম মাখরাজ, তার ভিতরে ক্ষুদ্রতম মাখরাজ হচ্ছে 10টি। গলা একটি বৃহত্তম মাখরাজ, তার ভিতরে ক্ষুদ্রতম মাখরাজ হচ্ছে 3টি। এই হলো বৃহত্তম 3টি জায়গা থেকে ক্ষুদ্রতম 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। এখন প্রশ্ন হলো আরবি হরফ তো 29টি, 28টি হলে আরেকটি কোথায় গেল?
আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই, তবে আলিফ আর হামজা, আলিফ যখনই হরকত হিসাবে ব্যবহৃত হবে কোরআন মাজিদের সব জায়গায় সে হামজা হিসাবে পরিচিত হবে। এই যে উপরে দেখেন লেখা আছে গুন্না, তো এই গুন্না নাকের বাসি থেকে হয়। গুন্নার হরফ দুইটি, নুন আর মিম, কিন্তু নুন আর মিমের জন্য মাখরাজ আছে। এই যে লক্ষ্য করুন, এই যে নুন আর মাখরাজ জিব্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়, তারপরে দুই ঠোঁট থেকে মিম, তার মানে নুন আর মিমের মাখরাজ আলাদাই রয়েছে 9 নম্বর এবং 15 নম্বর। কিন্তু যে নাকের যে বাসি থেকে, মানে নাকের বাসি থেকে যে আওয়াজটা করা হয়, গুনগুন করা হয়, তাকে গুন্না বলে। কিন্তু যে দুটি হরফ, ওই দুটি হরফ উচ্চারণ করার সময় এখানে তো মাখরাজ আছেই, কিন্তু তারা নাকের বাসির সহযোগিতা নেবে, সাহায্য নেবে। এই জন্য মাখরাজের কিতাবগুলোতে এটাকে 16 নম্বর মাখরাজ করা হয়েছে। মানে ওর একটা 9 একটা 15 তো আছেই, কিন্তু আবার আলাদাভাবে গুন্নার মাখরাজকে 16 করা হয়েছে। আরেকটা হলো মাদের হরফ আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটির কিন্তু মাখরাজ রয়েছে। ওয়াওয়ের মাখরাজ 15 নম্বর, ইয়ার মাখরাজ 6 নম্বর, আর আলিফ তো হামজা হিসাবে 1 নম্বর মাখরাজ। সেই হিসাবে এই তিনটিকে মাদের হরফ যখন বোঝানো হয়েছে, তখন মুখের খোলা জায়গা থেকে এই খোলা জায়গা থেকে 3টি হরফ উচ্চারিত হয়। তার মানে এইটাকে মাখরাজের কিতাবগুলিতে 17 নম্বর মাখরাজ সাব্যস্ত করা হয়েছে। আসলে হরফের মাখরাজ 15টি, আর 16 এবং 17 যে হরফগুলো আছে তাদের হরফের মাখরাজ আগে থেকে আছে, কিন্তু ওই জায়গাগুলোর সহযোগিতা নেয় বলে তাদেরকে 16 এবং 17 করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম বৃহত্তম মাখরাজ 3টি, গলা, জিহ্বা, ঠোঁট, আর ক্ষুদ্রতম মাখরাজ 15টি, হরফ হচ্ছে 28টি। বৃহত্তম 3টি জায়গা থেকে ক্ষুদ্রতম 15টি মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। এই হলো মাখরাজের কার্যক্রম শেষ। এবার আসেন মূল কথায় আসি। এখন এগুলি যে বললাম, এগুলি বলার মধ্যে আপনার কি লাভ হলো? আপনি শিক্ষার্থী হিসেবে আপনি কি হরফগুলি মাখরাজ শিখতে পেরেছেন? না, মাখরাজ সংক্রান্ত বিষয়ে কিছু ধারণা আপনি পেয়েছেন, এখনও মাখরাজ আপনি পড়েন নাই। এবার কথা হলো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর থেকে এখানে 15টি মাখরাজ। আপনাকে যদি 15টি মাখরাজ মুখস্থ করানো হয়, তাহলে আপনি 1 থেকে সিরিয়াল পর্যন্ত 15টা মাখরাজ মুখস্থ করলেন, কিন্তু আপনি যদি শুদ্ধ উচ্চারণ না করতে পারেন, এই মাখরাজ মুখস্থ করার মধ্যে আপনারও কোনো লাভ নাই, এবং আমরা যারা টিচার আমাদেরও কোনো লাভ নেই। এই জন্য আমি বলি শিক্ষার্থীদেরকে সিরিয়ালে মাখরাজ মুখস্থ করানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু জরুরি প্রয়োজন হচ্ছে মাখরাজ থেকে উচ্চারণ শেখানো। শিক্ষার্থী বন্ধুরা, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদের সন্তানদেরকে তো অনেক টিচারে পড়ায়, মাখরাজ মুখস্থ করাইতে অনেক দিন সময় লাগে। তার কারণ হলো এই কথাগুলি প্রায় সেম, মানে একই রকম। গলা থেকে যে হরফগুলি হবে আর জিহ্বা থেকে যদি 10টি হরফ, এই 10টি মাখরাজ 18টি হরফ হয়, তাহলে এগুলি কিন্তু সব একই রকম কথা। জিহ্বার আগা, গোড়া, সামনে, পিছনে লাগায়া, এই কথাগুলি অনেক জটিল। মানে একই রকম কথা হওয়ার কারণে মুখস্থ করাও অনেক কঠিন। তো আমি এটা বলতে চাই, আপনাদের মুখস্থ করার জরুরি নয়, প্রয়োজন নয়। আমার এই আলোচনাগুলি শোনার মাধ্যমে আপনাদের বুঝে আসছে যে আসলে মাখরাজটা কী। মানে এই 3টা জায়গা থেকে আওয়াজ করবে, যখন আমি কথা বলছি একটা আওয়াজ হচ্ছে, তার প্রত্যেকটা কোনো না কোনো নির্দিষ্ট জায়গা থেকে বের হচ্ছে, এটাই মাখরাজ। তাহলে এবার আসুন আমরা একটু বিস্তারিতভাবে এটা জেনে নিই। তাহলে আমরা আসছি আবার 11 নম্বর পৃষ্ঠা, আমাদের এসো কোরআন শিখি বইয়ের 11 নম্বর পৃষ্ঠা। শিক্ষার্থী বন্ধুরা মনে রাখতে হবে, আমি যখন ক্লাসটা করি আর আপনারা যখন ক্লাসটা দেখেন, অবশ্যই আমাদের স্ক্রিনে লক্ষ্য করুন, এই এসো কোরআন শিখি বইটা আপনার হাতে থাকতে হবে। একটা খাতা, একটা কলম, একটা এসো কোরআন শিখি বই, এই 3টা জিনিস আপনার সঙ্গে থাকতে হবে। আর ভিডিও দেখার সময় হাতে কাজ নিয়ে, মাথায় চাপ নিয়ে, লোড নিয়ে এই ক্লাস করবেন না। আর একবার শুনে ক্লাসটা শেষ মনে করবেন না, 3 বার, 5 বার, 10 বার, 7 বার এই ভিডিওটা দেখবেন। আপনি মনে করেন এই সম্পূর্ণ বইটা আপনি যদি তাড়াতাড়ি দেখে শেষ করে ফেলেন, আপনি বুঝবেন না। এই জন্য একটা ভিডিও বারবার দেখুন। আর যারা অনলাইনে দেখেন, মনে রাখতে হবে ফুল স্ক্রিনে দেখতে হবে। যখন ভিডিওটা ওপেন করবেন, আপনার স্ক্রিনে যেন অন্য কোনো ভিডিও বা অন্য কোনো লেখা, অন্য কোনো কিছু যেন না থাকে। একদম আমি এখন যেভাবে ফুল স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা এভাবে ফুল স্ক্রিনে ওপেন করবেন, যাতে অন্য কিছু আপনি না দেখতে পান। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করুন, মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার স্থান। আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি 29টি হরফ উচ্চারণ করার জন্য বৃহত্তম 3টি জায়গা রয়েছে, যা আমি বললাম, গলা, জিহ্বা, ঠোঁট। এই 3টি জায়গা থেকে ক্ষুদ্রতম 15টি জায়গা বা মাখরাজের মাধ্যমে 28টি হরফ উচ্চারিত হয়। আলিফের নিজস্ব কোনো মাখরাজ নেই, তবে আলিফ মাদের হরফ হিসেবে মুখের খোলা জায়গা থেকে উচ্চারিত হয়। আমি যা যা বলেছি আমি আবার তা আমাদের 11 নম্বর পৃষ্ঠায় পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। গলা বা কণ্ঠনালী হতে 3টি মাখরাজ 6টি হরফ, মুখের ভেতর হতে 10টি মাখরাজ বা 18টি হরফ, 2 ঠোঁট হতে 2টি মাখরাজ বা 4টি হরফ।
আমি যাই তখন বলেছিলাম বিশেষ দ্রষ্টব্য, ক্রমানুসারে মাখরাজ মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র মাখরাজ অনুসারে হরফগুলো সঠিকভাবে উচ্চারণ করা প্রয়োজন। বুঝে আসছে বিষয়টা? আমি এগুলো লিখে দিয়েছি। ওকে, এবার আসুন আমরা মাখরাজগুলি শুরু করি। তাহলে আমরা প্রথমে যাচ্ছি গলায়। গলাতে 3টি মাখরাজ, গলার শুরু থেকে 1 নম্বর, গলার মধ্যখান থেকে 2 নম্বর, গলার শেষ ভাগ হইতে 3 নম্বর। কণ্ঠনালীর শুরু হইতে 2টি হরফ উচ্চারিত হয়, হাম জাহ, হাম জাহ, হা হা, একদম শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে, হাম জাহ, হা হা হা। আয়নার কথা মনে আছেন আপনাদের? আমি আবারও বলছি, একটি খাতা, একটি কলম, একটি কোরআন শিখি বই, একটি আয়না, 4টি জিনিস নিয়ে পড়তে বসুন। হলকের শুরু থেকে, কণ্ঠনালীর শুরু থেকে, গলার শুরু থেকে উচ্চারিত হবে হামজাহ, হামজাহ, হা হা। আমি আয়না দিয়ে দেখে দেখে বলছি, হামজাহ, হা। 2 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর মধ্যখান হতে 2টি হরফ উচ্চারিত হয়, আইন, আইন, হা হা। কোথা থেকে বলছি? গলার মধ্যখান, কণ্ঠনালীর মধ্যখান। হ্যাঁ, এখানে দেখবেন একটা মানে উঁচা জায়গা আছে, এটা মানে এটা মহিলাদের থাকে না, পুরুষদের থাকে, এই উঁচা জায়গায় যে কণ্ঠনালী। আমি আবারও বলছি, আইন, হা। 3 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শেষ ভাগ, গলার শেষ ভাগ, হলকের শেষ ভাগ হইতে 2টি হরফ উচ্চারিত হয়, গাইন। এই যে এই আওয়াজটা, গাইন, খ খ খ। এবার আসুন আমরা জিহ্বার মাখরাজে যাই। মুখের ভিতর থেকে 10টি মাখরাজ, মানে জিহ্বা থেকে আর কি। 4 নম্বর হলো জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারণ করতে হয়। মানে জিহ্বার গোড়া, এখন আপনাকে খুঁজতে হবে জিহ্বার গোড়া কোথায়। তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। স্ক্রিনে লক্ষ্য করুন আমাদের মাখরাজের চিত্রটি। এই চিত্রটাতে দেখানো রয়েছে জিহ্বার গোড়া কোন জায়গা থেকে শুরু হয়েছে। এবার লক্ষ্য করুন, কফ, ক ক ক ক ক, এরকম যেন না হয়, কফ। 5 নম্বর মাখরাজ, এটা একদম কাছাকাছি, কিন্তু এটার চেয়ে একটু সামনে বাড়ায়। 5 নম্বরটা হলো কাফ। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্য হতে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়। মানে জিহ্বার মধ্যখান, প্রত্যেকটা বারবার মাখরাজের চিত্রটা লক্ষ্য করবেন। হ্যাঁ, এই জিহ্বার মধ্যখান, এই জায়গাটা উপরে লেগে যাবে। জি জি, জিহ্বাটা ফুল উপরে লেগে, আর এটা কিন্তু অন্য মাখরাজ। জিম, জি জি, জিম, জিম। শিন, শিন, শি শি, শিন। ইয়া ইয়া ইয়া। লক্ষ্য করেছেন জিহ্বাটা কীভাবে উপরে তালুতে লাগছে? এগুলি প্র্যাকটিস করতে হবে, চেষ্টা করুন সবাই ইনশাআল্লাহ। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারা উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়। আবার মাখরাজের চিত্রটা লক্ষ্য করুন। এই দদ হরফটির যে মাখরাজ রয়েছে তা আসলে এই 2টা সাইড থেকে। হ্যাঁ, এটা জিহ্বাটাকে টান দিব আমরা, টান দিলে ও উ উ উ, ضاد ضاد
এভাবে আয়নাটা নিয়ে নিয়ে বারবার প্র্যাকটিস করুন। একটু জিনিস খেয়াল রাখবো আমরা, এখানে জিহ্বাটা যেন সামনে দাঁতে না লেগে যায়, যে একটু ফাঁকা থাকবে। এইভাবে আমরা চেষ্টা করতে থাকি, আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করে দিবে ইনশাআল্লাহ। 8 নম্বর মাখরাজ জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। এটা হলো, দেখেন এখানে কিন্তু রাখছে না, লা লাম। তবে এটা সহজ, এটার মাখরাজ শিখতে হয় না, এমনি পারা যায়। লাম লাম। 9 নম্বর মাখরাজ জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। দেখেন একদম উল্টে যাবে, নুন নুন নুন। লক্ষ্য করুন, এবার জিহ্বার 10 নম্বর মাখরাজ জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে। এটা নুনের চেয়ে একটু ভিন্ন। রা 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 রা। 11 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়। জিহ্বাটা গোড়ার আগাটা এই 2 দাঁতের ভিতরে গোড়ায় লাগবে। তা তা দাল দাল তা তা, এইভাবে। 12 নম্বর জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়। সাদে সাদে, এখান থেকে, হ্যাঁ, সিন। সটটা মোটা হবে, সিনটা পাতলা হবে, মানে সদের বাতাসটাকে চাপ দিয়ে ভিতরে ধরে রাখতে হবে আর সিন একটা ছেড়ে দিতে হবে। তারপরে হলো জা জা সাদে সিন জা। 13 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়। আয়না দিয়ে বারবার এভাবে দেখে দেখে প্র্যাকটিস করুন। দেখেন, একটু ভিতরে রাখতে হবে, র বলার সময় একটু কম বের করতে হবে জিহ্বাটা, হ্যাঁ, কারণ এটা মোটা করতে হবে। তারপরে রালটা বলার সময় আরেকটু বেশি বের করেন, রাল। সা বলার সময় একটু বেশি করতে পারেন, সা সা। এবার আসেন আমরা 2 ঠোঁট থেকে 4টি হরফ উচ্চারিত হবে, আমরা 2টি মাখরাজ করে নিচ্ছি। 14 নম্বর মাখরাজের নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে একটি হরফ। এই যে 2 দাঁত আছে আমরা ঠোঁটের সঙ্গে লাগাই দিব, এখান থেকে একটা হাসি দিতে পারেন, তাহলে ঠিক হয়ে যাবে। আগে বাতাস, ফা ফা ফা, এইভাবে। তারপর আসেন 15 নম্বর মাখরাজ 2 ঠোঁটের ভেজা জায়গা হতে একটি হরফ উচ্চারিত হবে। ঠোঁটটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে, মানে 15 নম্বর মাখরাজটাকে। তো প্রথম হচ্ছে এই যে ভেজা জায়গা ভিতরের অংশ থেকে, স্বাভাবিক যখন মানুষের মুখ বন্ধ রাখে, এটাই বায়ের মাখরাজ, বা বা। তারপরে হলো মিম, 2 ঠোঁটের শুকনো জায়গা মানে বাহিরের অংশ, মিম মিম, এইভাবে। তারপরে হচ্ছে 2 ঠোঁট গোল করে এই ওয়াও, ওয়াও ওয়াও। এই হলো 15টি মাখরাজ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমি 10 নম্বর এবং 11 নম্বর পৃষ্ঠা আমাদের এশো কোরআন শিখি বইয়ের 2টি পৃষ্ঠা থেকে আজকে ইলমে তাজবিদের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা, আর হচ্ছে মাখরাজ কী জিনিস, মাখরাজ কীভাবে উচ্চারিত হয়, সবগুলি বিষয় আমি আপনাদের সামনে আলোচনা করেছি। এখানে নিচে দিয়েছি বিশেষ দ্রষ্টব্য, আলিফ ওয়াও ইয়া এই 3টি হরফের মুখের খোলা জায়গা থেকে হবে, নুন মিম নাকের বাসি থেকে উচ্চারিত হবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের এই এশো কোরআন শিখি প্রোগ্রাম থেকে, মানে সহি তালিমুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্লাসগুলি করা হয়েছে,
আপনি যদি আমাদের সিস্টেমে আমাদের পদ্ধতিতে ক্লাস করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে তাহলে 3টি জিনিস আপনার সঙ্গে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের একটি এসো কোরআন শিখি বই, স্ক্রিনে লক্ষ্য করুন, এসো কোরআন শিখি বই, তারপরে তাজউইদ কালার কোরআন মাজিদ, মানে ঠিক বইটার সাথে মিল রেখে আমরা যে কোরআনটা করেছি এই তাজউইদ কালার মানে কালার কোড কোরআন মাজিদ। তারপরে হচ্ছে সবগুলি ভিডিও একসাথে পাওয়ার জন্য ভিডিও মেমোরি কার্ড। এই 3টা জিনিস যার কাছে থাকবে আলহামদুলিল্লাহ সে কারি সেলিমকে তার কাছে পাবে, বাসায় পাবে, সে বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে এগুলি সংগ্রহ করার তৌফিক দান করেন। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে। তো আমি আপনাদের সবাইকে বলছি ভিডিওটা বারবার দেখুন, একটু একটু করে বারবার রিপিট করে প্র্যাকটিস করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদের প্রত্যেককে, আমাদের সবাইকে যেন সহিভাবে কোরআন তিলাওয়াত করার তৌফিক দান করেন। আর সর্বশেষ কথা হচ্ছে যে আপনি যখন ভিডিওটা দেখার সাথে সাথে শেয়ার করে অন্য মানুষের কাছে পৌঁছে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কোরআনের খেদমতে কবুল করেন। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।